الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله عن المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज़ बयां गर्चे बहुत शौक़ नहीं है अंदाज़ बयां गर्चे बहुत शौक़ नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसाअत अफलाक है तकबीर मुसलसल या वसाअत अफलाक है तकबीर मुसलसल या खाक की आगोश में तस्बीह मुनाजात ये खाक की आगोश में तस्बीह मुनाजात दरूद शरीफ पढ़ी
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত দয়া এবং মেহেরবানি, যিনি অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমাবারে খুব সকাল সকাল মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন হাদিসের কিছু কথাবার্তা শোনার জন্য এবং বলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে ভক্তি সহকারে মালিকের দেওয়া জবান দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের দুই জায়গা থেকে দুইটি আয়াত পাঠ করছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের ছোট্ট একটি অংশ আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসের অংশকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে শোনার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। মাস চলতেছে রবিউল আউয়াল মাস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, রসুলের আগমন সম্পর্কে আপনাদের খেদমতে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাদের জবান দিয়ে বের করে দেখ, যে কথাগুলো প্রথমে আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে, বলে আমিন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন আল্লাহ পাকের ইবাদত কিভাবে করবে, মানুষ কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে, মানুষ কিভাবে আল্লাহ পাকের গোলামি করবে? মানুষ তো আল্লাহকে দেখে নাই, মানুষ তো কখনো আল্লাহ পাকের কথা শুনে নাই। তো মানুষ আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ইবাদত কিভাবে হবে সেই সম্পর্কে তারা কিভাবে জানবেন? এজন্য আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করার সাথে সাথে মানব জাতি কিভাবে আল্লাহর ইবাদত করবে, কিভাবে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন,
কিভাবে ইবাদত করলে মানুষ জান্নাতে যেতে পারবে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবে, এটা বলি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যোগে 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 কিছু মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা যোগে যোগে কিছু মানুষ কি করেছে? সৃষ্টি করেছেন। সেই মানুষগুলোর পরিচিতি হচ্ছে, সেই মানুষগুলোকে দুনিয়ার মানুষ চিনে নবী এবং রসুল হিসাবে। নবী এবং কি হিসাবে? রসুল হিসাবে। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির কাছে আল্লাহ তাআলা নবী রসুল পাঠিয়েছিলেন। এমন কোনো মানুষ নাই, এমন কোনো জাতি নাই যাদের কাছে কি আসে নাই? নবী রসুল আসে নাই। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা নবী রসুল পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। রসুলরা আসে কি বলে দিছে? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত থেকে কি থাকো? বেঁচে থাকো। তাহলে সমস্ত নবীরা উম্মতদেরকে দুইটা কথা বলেছেন, আল্লাহ তাআলার গোলামি করো এবং তাগুত থেকে কি থাকো? বাঁচে থাকো। তাহলে দুনিয়ার মানুষকে গোলামি শেখানোর জন্য, আল্লাহর ইবাদত শেখানোর জন্য, তাগুত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যোগে যোগে নবী রসুল কি করেছেন? প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা যোগে 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 নবী রসুল কি করছেন? পাঠাইছেন। কেন পাঠাইছেন? তার একটা কথা হচ্ছে কি, আমি এই কথাটা আপনাদের সামনে একাধিকবার বলেছি, আমার যতটুকু মনে পড়ে, যে মানুষের ভিতরে একটা দিল আছে, আর আমাদের জায়গা জমিনের মধ্যে একটা বিল আছে। একটা জায়গা জমিনের মধ্যে একটা কি আছে? বিল আছে। বিলের সাথে সম্পর্ক হচ্ছে কি? আসমানি বৃষ্টির। আসমানি কি? বৃষ্টির সাথে সম্পর্ক। আসমানের বৃষ্টি যদি দীর্ঘদিন যদি বন্ধ হয়ে গেলে সেই বিলের অবস্থা কি থাকে না? ঠিক থাকে না। অনুরূপভাবে আল্লাহ পাক মানুষের মধ্যে একটা দিল দিয়ে সৃষ্টি করেছেন। মানুষকে একটা দিল দিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই দিলের সাথে সম্পর্ক থাকতে হবে আসমানি ওহির। আসমানি কিসের? ওহির। আসমানি ওহির সম্পর্ক যদি না থাকে, তাহলে মানুষ শুধু মানুষ সুরতে মানুষ থাকবে, কিন্তু তার কার্যকলাপ সবগুলা পশুর মতো হয়ে যাবে। কার্যকলাপ কিসের মতো হয়ে যাবে? পশুর মতো হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা যোগে 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 নবী রসুল কি করেছেন? পাঠিয়েছিলেন, যাতে মানুষের অন্তর ঠিক থাকে, যাতে মানুষ আল্লাহ চিনে, আল্লাহর ইবাদত চিনে। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে মতান্তরে 500 বছর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন। কত বছর পরে? 500 বছর পরে। তাহলে ঈসা আলাইহিস সালাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে নবী না আসার যেই সময় ছিল 500 বছর। কত বছর? 500 বছর। এই লম্বা সময় জমিনের মধ্যে নবী না থাকার কারণে মানুষের অবস্থা অস্বাভাবিক হয়ে গেছে। মানুষের অবস্থা কি হয়ে গেছে?
অস্বাভাবিক হয়ে গেছে। মানুষ মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। মানুষ নিজের আত্মীয় স্বজন চিনে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না। মানুষের অবস্থা কেমন অস্বাভাবিক হয়ে গেছিল। মানুষ নিজের স্রষ্টাকে ভুলে গেছিল। মানুষ নিজের স্রষ্টাকে কি গেছে, যিনি সৃষ্টি করেছেন তাকে ভুলে গেছিলেন। নিজের স্রষ্টাকে ভুলে গিয়া মানুষ বড় একটা বট গাছ দেখলে এটাকে সেজদা করত। মানুষ নিজের হাতে মূর্তি তৈরি করে এটার পূজা করত। এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব থেকে মানুষ কি গেছিল, ভুলে গেছিল। সেই যুগের চিত্র এমন হয়ে গেছিল, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত কবরস্থ করত। সেই যুগের নাম হলো বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়ত। তাহলে একটু চিন্তা করে দেখেন, আসমানি ওহির সম্পর্ক মানুষের অন্তরের সাথে বন্ধ হয়ে গেলে মানুষ স্বাভাবিক থাকে না। মানুষের সুরতে পশু হয়ে যায়। মানুষের সুরতে কি হয়ে যায়, পশু হয়ে যায়। যদিও দেখতে মানুষের মতো লাগে, কিন্তু গুণগত মানুষ থাকে না। মানুষ তখন কি হয়ে যায়, মানুষ তখন পশুতে পরিণত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগের অবস্থা, এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন একমাত্র ইবাদতের মালিক চিনিয়ে দেওয়ার জন্য। একমাত্র কিসের মালিক চিনিয়ে দেওয়ার জন্য, ইবাদতের মালিক চিনিয়ে দেওয়ার জন্য। এখন সেই যুগের মধ্যে মানুষ বড় কিছু দেখলে এটাকে সেজদা করত, বড় কিছু দেখলে সেটার ইবাদত করত। মহান আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পাঠালেন যাতে করে মানুষ ইবাদতের মালিককে, মানুষের স্রষ্টাকে এই কথা ভুলে গেছে। মানুষকে যেন বলে যে তোমাদের একজন কি আছে, স্রষ্টা আছে, তোমাদের একজন ইবাদতের মালিক আছে। এ কথা শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাকে পাঠালেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যত মানুষ, সমস্ত মানুষের অবস্থা খারাপ হয়ে গেছিল। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠালেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেলেন, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পেলেন, হেদায়েত পেলেন। লক্ষ লক্ষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইবাদতের মালিক চিনছে। কি চিনছে? ইবাদতের মালিক চিনছে। তাহলে আল্লাহ তাআলা একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন ইবাদতের মালিক চিনিয়ে দেওয়ার জন্য। কি মালিক চিনিয়ে দেওয়ার জন্য? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময়টা প্রায়
1400 বছর। সময়টা লম্বা হয়ে যাওয়ার কারণে আবার দুনিয়ার মানুষ ইবাদতের মালিক ভুলে যাচ্ছে। আবার মানুষ দুনিয়াতে ইবাদতের মালিক কি যাচ্ছে? ভুলে যাচ্ছে। মানুষ এবার মানুষকে সেজদা করতেছে, ঠিক কিনা বলেন? মানুষ এবার কাকে সেজদা করে? আছে কিনা বলেন? এমন মানুষকে মানুষ সেজদা করছে বর্তমান আছে না? আছে। এবার মানুষ বড় বড় কবর দেখলে সেখানে গিয়ে কি করে? সেজদা করে। মাজারে গিয়ে কি করে? সেজদা করে। বলেন, মানুষকে সেজদা করা শিরিক। মানুষকে সেজদা করা কি? শিরিক। মাজারকে সেজদা করা কি? শিরিক। বাংলাদেশের ভিতরে যত মাজার আছে অধিকাংশ মাজারের মধ্যে অধিকাংশ মাজারের ভিতরে শিরিকের আড্ডাহানা চলতেছে, ঠিক কিনা বলেন? আর যে সমস্ত মানুষরা এই মাজার পাহারা দিচ্ছে, খুদ এই মানুষগুলো মানুষের সেজদা নিচ্ছে। আবার কিছু নামদারি লেবাসদারি কিছু মোল্লা মৌলবী আছে যেগুলা এদের সেজদার পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? বলেন, যারা মাজারে সেজদা দেয় ওরাও মুশরিক। বলেন, ওরাও কি? মুশরিক। যারা মানুষকে সেজদা দেয় এরাও কি? মুশরিক। আবার যারা এই সেজদার পক্ষে কথা বলে এরাও মুশরিক। এরাও কি বলেন? মুশরিক। বলেন, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ আছে? সেজদার মালিক কে? আল্লাহ। কবি কত সুন্দর করে বলেন, সেজদায়ে গায়রে খুদা हरगिज कभी जायज़ नहीं, सजदाए गैरे खुदा हरगिज कभी जायज़ नहीं, या वली हो या नबी हो या कोई अपना वली। सजदार मालिक एकमात्र কে? বড় করে বলেন, আল্লাহ। যে সমস্ত মানুষ মাজারে সেজদা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, যে সমস্ত মানুষ সেজদা দেওয়ার জন্য মাজারকে পাহারা দিচ্ছে, আবার যে সমস্ত মানুষ এই সেজদার পক্ষে নামদারি আলেমরা কথা বলে, এরা আবার নিজেকে নিজে সুন্নি দাবি করে, ঠিক কিনা বলেন? নিজেকে নিজে কি দাবি করে? সুন্নি দাবি করে। বলেন, সুন্নি আর কি নাম? এগুলা তো পরের কথা। আগে তুমি বলো, তুমি কি মুসলমান কিনা? তোমরা তো মুশরিক। মুশরিক কি সুন্নি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন সেজদার মালিক চিনিয়ে দেওয়ার জন্য। কিসের মালিক চিনিয়ে দেওয়ার জন্য? সেজদার মালিক, ইবাদতের মালিক চিনিয়ে দেওয়ার জন্য। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, যেই জিনিস আল্লাহর জন্য খাস সেই জিনিস আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়েছে, সে ব্যক্তি শিরিক করলো। সে ব্যক্তি কি করলো? আর যে ব্যক্তি শিরিক করেছে আল্লাহর ঘোষণা, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। তার জন্য আল্লাহর জান্নাত কি? হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তো মুশরিক যদি সুন্নি দাবি করে, মুশরিক যদি সুন্নি দাবি করে, আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের ঈমানকে ধ্বংস করার এক নম্বরের কারণ হচ্ছে শিরিক। এক নম্বরের কারণ হচ্ছে কি? শিরিক। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতের ভিতরে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি।
আল্লাহ তাআলা যে মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না, মুশরিকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। শিরিক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠার মাকসাদ, দুনিয়াতে পাঠার উদ্দেশ্য কি? শিরিকে গোটা দুনিয়া ভর্তি হয়ে গেছিল, গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছিল। শিরিকের কি? শিরিকের অন্ধকারে গোটা দুনিয়া ছেয়ে গেছিল। সেই অন্ধকারকে দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি করলেন? পাঠালেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি আমরা অনেকে ভুলে গেছি। অনেকে মনে করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে যে আমরা প্রতি বছর মিলাদুন নবী পালন করার জন্য। এমন কিছু মানুষ তৈরি হয়েছে কিনা বলেন? প্রত্যেক বছর যখন রবিউল আউয়াল মাস আসবে তখন আমরা লক্ষ লক্ষ জনতাকে নিয়ে র্যালি কি বের করার জন্য রাসূল দুনিয়াতে আগমন করছিলেন। বলেন রাসূল আগমন করার কি উদ্দেশ্য কি? আমরা কি মিছিল বাইর করা? রাসূল দুনিয়াতে আগমনের উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন। রাসূল দুনিয়াতে আগমন করার উদ্দেশ্য পথহারা মানুষ, ইবাদতের মালিক ভুলে গেছে এমন মানুষকে ইবাদতের মালিক চিনাইয়ে দেওয়া। ইবাদতের মালিক কি দেওয়া? চিনাইয়ে দেওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে কথা বলছে কিনা বলেন? ইবাদতের সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবা পাহাড়ের মধ্যে ডাকি মানুষকে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। তোমরা এই কথা বলো, তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যেই সমাবেশ করেছেন সেই সমাবেশের প্রধান বক্তব্য, সর্বপ্রথম বাণী হচ্ছে কি শিরকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে বলেন? শিরকের বিরুদ্ধে। এজন্য আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করুক, বলেন আমিন। মুসলমানদের ভিতরে কিছু মুশরিক আছে যারা সেজদা, আমার কথাগুলো খুব বুঝে নেবেন, গনি গনি বুঝে নেবেন। মুসলমানদের ভিতরে কিছু মুশরিক আছে, এরা হচ্ছে কি যারা সেজদা নেয়, যারা সেজদা দেয়, যারা কবরকে সেজদা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করুক, বলেন আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা পাঠানোর উদ্দেশ্য কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কি আদর্শ রয়েছে? তাহলে রসুলকে আগমন করার উদ্দেশ্য দুনিয়ার মানুষ রসুলের আদর্শকে গ্রহণ করার জন্য। রসুলের আদর্শকে কি করার জন্য? গ্রহণ করার জন্য। রসুল দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য, রসুল দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য যে রসুলের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা বড় করে বলেন? রসুলের আদর্শের কোনো খবর নাই। রসুলের কি আদর্শ ছিল, সাহাবাই কেরামের কি আদর্শ ছিল, সাহাবাই কেরাম কীভাবে এত দামি হয়েছে, এ কথা আমরা ভুলে গেছি। এ কথা আমরা ভুলে গিয়া শুধু আমরা মিলাদুন নবী পালন করি, একমাত্র আশিক রসুল হয়ে গেছে। ঠিক কিনা বড় করে বলেন?
একমাত্র মিলাদুন নবী পালন করে আমরা বিশ্বে কি হয়ে গেছে, আশিকে রসুল হয়ে গেছে। দুঃখের বিষয়। আপনাদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এটা আশিকে রসুল না, এটা বিরিয়ানির আশেক। কিসের আশেক বলেন? ঠিক কিনা বলেন? আপনাদের এই জমায়েত হচ্ছে কি টাকা কামানোর জন্য। আমার যদি ভুল না হয়, আমি যতটুকু এদেরকে দেখছি কি পরিমাণ টাকা যে আয় করে, কি পরিমাণ যে কি করে, এটা আমার একটু একটু দেখা হয়েছে আমি যখন সিডাং ছিলাম। বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবা ইকরাম নবীকে পেয়েছিলেন না? বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত বছর রসুলের মিলাদুন নবী পালন করেছে এইভাবে আপনাদের মতো মিছিল দিয়ে? এদিকে আপনি মিলাদুন নবী পালন করে বুঝাচ্ছেন যে আপনি বিশ্ব আশিকে রসুল, আর এই দেশের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তিকারী যারা ছিল তাদের বিরুদ্ধে আপনাদের কোনো ভূমিকা নেই, তাদের বিরুদ্ধে আপনাদের কোনো কি নাই, ভূমিকা নাই। তো বলেন যারা রসুলের মিলাদ পালন করে রসুলকে গালি দিলে দুঃখ লাগে না, এরা কি আশিকে রসুল? এরা আশিকে রসুলের নামে এরা দুকাবাজ, এরা আশিকে রসুলের নামে কি দুকাবাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হইলেন। এদিকে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, উনি মিথ্যা নবুয়তের দাবি করছে, উনি নবী হওয়ার কি করেছে, দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর পরে যদি কেউ যদি নবুয়তের দাবি করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব, তার বিরুদ্ধে আমি কি করব। সাহাবায়ে কেরাম বুঝলেন আবু বকর এখন রসুল এন্তেকাল হয়েছে, বেশি দেরি হচ্ছে না, এখন মানুষের অবস্থা, মানুষ কিছু নব মুসলিম যারা ছিল তারা কি হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। আবার এদিকে কিছু মানুষ যাকাত দেওয়া অস্বীকার করছে, বিভিন্ন মুসলমানদের ভিতরে হালাত আসতেছে। আপনি এই মুহূর্তে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধতে জড়িত হইয়েন না, এ কথা হযরত ওমর বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, খুব নরম মানুষ না? বলেন আবু বকর সিদ্দিক খুব নরম মানুষ না? রসুলের শানের বিরুদ্ধে যখন একটু কি এসছে, আঘাত লাগছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নরম ছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত নরম মানুষ, লোহার চাইতে গরম বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমরকে বললেন, ওমর আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আবু বকর জীবিত থাকবে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন নিয়ে মানুষ সিনেমিনি খেলবে, আবু বকর জীবিত থাকতে এটা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন মোহাব্বত শুধু মিলাদুন নবী পালন করি, মিছিল করি, এর রসুলের ভালোবাসা হয়, সুন্নি হওয়া যায়? আপনি ইতিহাস পড়ুন, ইতিহাস দেখেন। আমাদের দেশের মধ্যে রসুলকে কি পরিমাণ গালি দিছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা নিয়ে কি পরিমাণ কটূক্তি করছে, আম্মাজান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ কটূক্তি করছে। আপনার কোনো ধরনের ভূমিকা আমরা দেখতে পাই নাই। শুধুমাত্র আপনাদের ভূমিকা দেখছিলাম আমরা রবিউল আউয়াল মাস আসলে। এজন্য আমাদের বোঝা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে হক কথা বুঝার জন্য তৌফিক দান করুক, হক জামাত চেনার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। সুন্নি যদি জিকির করে কোনো মানুষ সুন্নি হতে পারবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করলে এক নম্বরে কি হতে পারবে, সুন্নি হতে
পারবে। রসুল পাঠানোর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্যকে উম্মত যদি বুঝে, তাহলে এটা হবে 1 নম্বরের সুন্নি। 1 নম্বরের কি? সুন্নি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝার জন্য তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প দিনে যে সমস্ত মানুষরূপী পশু হয়ে গেছিল, এই সমস্ত মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণর মানুষও পরিণত করেছে। ঠিক কিনা বড় করে বলেন? হযরত আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি তৈরি করছে। হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে আসছে আফজলুল খলাইক বাদাল আম্বিয়া, উম্মতের মধ্যে নবীদের পরে সবচেয়ে যার স্থান, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে গুণগত মানুষ হওয়ার জন্য রসুলের আদর্শ গ্রহণ করতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।